তানজিল বক্তব্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে যারা আছেন বেশিরভাগ দেখা যাচ্ছে অনেকে পরিচিত মুখ, আবার কিছু আছে অপরিচিত মুখ। তো একটা কথা প্রথমে বলি, আসলে এখানে যেসব শিক্ষার্থীরা আছেন সবাই আসলে খুব বোর ফিল করতেছেন, তাই না? সবাই বোর ফিল করতেছেন, সবাই বোর ফিল জানা কথা, সবাই খুব বোর ফিল করতেছেন। তো একটা বিষয় জানেন, এই যে আমাদের যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা ছিল, এই গোটা জুলাইয়ের পরবর্তী সময়ে একমাত্র বঞ্চিত এবং একমাত্র শিক্ষার্থী গোষ্ঠী যারা হচ্ছে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পায়নি, এবং তাদেরকে আসলে আমরা বলতে পারি যে এই হিরোস উইদাউট কেপ। মানে আমরা হচ্ছে এই যে কলেজ শিক্ষার্থী বা স্কুলে যারা শিক্ষার্থী ছিল, তার এমন হিরো ছিল জুলাই আন্দোলনে, যাদেরকে দেখে স্থানীয় মানুষজন হচ্ছে আন্দোলনে নেমে আসছিল। আমারও এখনো মনে পড়ে সেই যাত্রাবাড়ির আন্দোলনের দিনগুলোতে, সেই সময়গুলোতে আমাদের সাথে মান্নান স্কুলের, শামসুল হক খান স্কুলের, ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজের, এক্সিলেন্স কলেজের, তারপর মতিঝিল আইডিয়াল, যাত্রাবাড়ির আইডিয়াল, অসংখ্য স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল। এবং তারা যেভাবে আন্দোলনে ছিল, আমার মনে হয় না এতটুকু কম বয়সে এত সাহসিকতা অন্য কেউ দেখিয়েছে। এবং আমি এটাও দেখেছি এইসব স্কুল কলেজের শিক্ষার্থী যারা ছিলেন, তারা অধিকাংশই বাসা থেকে, বাবা মার থেকে মানে বিরুদ্ধে যে ঝগড়াগত আন্দোলনে এসেছিল। এটা আমি ঠিক বলছি? আচ্ছা, এখানে এমন কোনো শিক্ষার্থী আছেন যারা আন্দোলনের সময়ে বাবা মার বাধা অতিক্রম করে আন্দোলনে গিয়েছিলেন? অনেকে আছে এখানে। একটা আমার এখনো মনে পড়ে, গত জুলাই যখন যাত্রাবাড়িতে আন্দোলন ছিল, আমাদের সাথে ক্লাস 6 একটা মেয়ে আসছিল, এবং সে আসলে কোন স্কুল বা কোথাকার আমার আসলে মনে নাই, কিন্তু সে আসলে যাত্রাবাড়ির সংলগ্ন এলাকার ছিল। এবং যখন আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ হচ্ছিল, তখন আমি বললাম, আপু তুমি চলে যাও বাসাতে। তো সে বলে, না ভাইয়া, আমি তো বাসায় যাব না, আন্দোলন শেষ পর্যন্ত দেখে যাব। তার কথা শুনে ওই সময় আমার মনে হলো যে আমি ভার্সিটি পড়ে একটা শিক্ষার্থী, আমি বলতেছি যে টিয়ার শেল মারতেছে, আমি পিছিয়ে চলে যাবো, অথচ ক্লাস 6 ওই মেয়ে বলতেছে, না ভাই আন্দোলন ছেড়ে আমি যাব না। তো এই স্কুল কলেজের শিক্ষার্থীদের আসলে যতটুকু বিরক্ত ছিল, সেই বিরক্ত গাথা ইতিহাস বা সেই বিরক্ত গাথা গল্প রাষ্ট্র এখন পর্যন্ত দেয় নাই। আমরা প্রায়শই দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলে, অনেকে মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বলে, পাবলিকের শিক্ষার্থীদের কথা বলে, কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীরা কেউ বলে না। কিন্তু আমরা জানি এই আন্দোলনটা যে যাত্রাবাড়িতে ছিল, যেটাকে আমরা বলি যাত্রাবাড়ি স্টালিনগ্রাড, একমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীদের সদস্যতা অংশগ্রহণের মাধ্যমে এই যাত্রাবাড়ি আন্দোলন সংগঠিত হয়েছিল। আসলে আমি আমার বক্তব্য দেওয়ার কিছু নয়, কারণ এই স্কুলের শিক্ষার্থীরা ছিল আমার সে সময়কার আমার সহযোদ্ধা, এবং তাদের সামনে আজকে আমি দাঁড়িয়ে আছি। সুতরাং গল্পগুলো তাদেরও জানা এবং আমারও জানা। তো একটা কথা আসলে বলতে চাই, আজকে আমাদের যে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, এটা আসলে একটি উদ্দেশ্য নিয়ে আয়োজিত হয়েছে। কেননা আমরা উঠতে দেখেছি যে মুজিববাদ কিংবা মুজিব আদর্শকে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে ঢুকানো হয়েছিল, এবং শিক্ষার্থীরা সামাজিক পুস্তক থেকে শুরু করে বিভিন্ন বই পুস্তকে এবং স্কুল কলেজের যে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছিল, তারা মুজিববাদকে নানাভাবে তারা চর্চা করেছিল। এইগুলোর মাধ্যমে আসলে শিক্ষার্থীরা একটা অন্ধকার রাজ্যে নিমজ্জিত হয়ে গেছিল। কিন্তু আমরা চাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেন শিক্ষার্থীরা আসল ইতিহাস জানতে পারে, এবং আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস ছিল তা যেন প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ জানতে পারে। এবং আমি আশা করি শুধুমাত্র আজকে রচনা প্রতিযোগিতার মাধ্যমে যেন আমরা ক্ষান্ত না হই, আমরা পরবর্তীতে যেন আরো অহরহ যেন আমরা জুলাইকে নিয়ে না আমরা স্বপ্ন দেখি, এবং আমাদের যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা যেন আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমরা পাস করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।